হ্যালো বন্ধুরা, দেখো এতে কি আছে। আর অনেক দিন পর না, এই যে দেখো অনেক বছর পর এটা খোলা হচ্ছে। দেখি নষ্ট হয়ে গেছে নাকি। আমি এটা পেলাম বাক্সর মধ্যে, অনেক যত্ন করে রেখেছি, নিজের হাতে তৈরি করেছিলাম, বিয়ের পর বানিয়েছিলাম। কিন্তু এটা আমি বাড়িতে টাঙাইনি, কারণ কি আমাদের কাঁচা বাড়ি, আর ভগবান জানে কখন পাকা বাড়ি হবে, তার জন্য আমি রেখে দিয়েছিলাম। এটা পাকা বাড়ি হবে তো টাঙাবো। তো দেখি খারাপ হয়ে গেছে নাকি। আমি শীতের জিনিস বার করছিলাম বাক্স থেকে, তো বাক্সের মধ্যে এটা পেলাম। কত যত্ন করে রেখে দিয়েছি আমি, দেখো এই যে দেখো, আমি এটা এত যত্ন করে রেখেছিলাম বাক্সর মধ্যে। তো শীতের জিনিস বার করতে গেলাম তো পেলাম। এই যে দেখো, আমি এটা বানিয়েছি আমার ছেলে মেয়ে দেখার জন্য, মানে খুবই হয়েছিল যে এটাতে কি আছে দেখবো। ওরা দেখে নাই, যখন ওরা হয়েছিল না তখনই আমি বানিয়েছিলাম। কিন্তু আমি এটা টাঙাতে পারছি না, কারণ আমার কাঁচা বাড়ি, তার জন্য। তো দেখো কেমন হয়েছে আমার বানানোটা, অবশ্যই বলবে বন্ধুরা। এটা ডিমেরই, দেখে তো বুঝতে পারছো কালার করে। আর এতে যে এই যে এগুলা দিয়ে আছে না, তো আমি সেই সময় মার্কেটে গিয়েছিলাম। এগুলা হচ্ছে কি সিতারা মতো। তো এই জায়গাতে ধরো কি ওই যে ছোট ছোট মানে গোল বা চারকোনা টাইপের যে পাওয়া যায়, ওই যে কাঁচের, তো ওটাও বসানো যায়। কিন্তু আমি ওটাই খুঁজেছিলাম মার্কেট দিয়ে, তখন আমাদের একটাই দোকানে পাওয়া যেত, তো আমি পেয়েছিলাম না, তার জন্য এটা বসিয়েছি। তো কেমন হয়েছে দেখো বন্ধুরা। আর আমি বিয়ের আগে এসব জিনিস করতে খুবই পছন্দ করতাম, কিন্তু বিয়ের পর সংসারের চাপে পড়ে আমি বাদ দিয়ে দিয়েছি। দেখো খুব সুন্দর লাগছে না? তো অনেক কটা কিন্তু ছেড়ে গেছে এটা থেকে, এই যে দেখো 4টা ছেড়ে গেছে। তো আবার আমি এটাকে সাটবো, কিন্তু আমি খুবই মানে করে বানিয়েছি। এটা বানানো প্রায় জানো কি বলবো, প্রায় 12 বছর আগে, ধরো 12 বছর আগে আমি বানিয়েছি। আর এতদিন থেকে আমি কিন্তু জুগিয়ে রেখেছি বন্ধুরা। মানে কোনো জিনিস পরিশ্রম করে করলে না, মানে সেটা যত্ন করে রাখতে আমার খুবই ভালো লাগে। আর ব্যাপারটা হচ্ছে কি, মাটির বাড়ি তো, এটা টাঙালে কিন্তু না নষ্ট হয়ে যাবে। মাটির বাড়িতে যতই যত্নতে রাখা যাক, কিন্তু ধুলো ময়লা ঝুল আর ভালোও লাগবে না সেরকম, তার জন্য আমি টাঙাইনি। দেখা যাক তো কেমন লাগছে বন্ধুরা। দেখো আমি আরো অনেক কিছু জানি বানাতে, কিন্তু আমি ছেড়ে দিয়েছি করতে, এখন আর ভালো লাগে না, সময় পাই না। আমি সব দিনই মানে ছোটবেলা থেকে আমার একটা অভ্যেস ছিল কি, আমি বসে থাকতাম না, এটা ওটা করতাম। আর এখন হয়েছে, এখন এসব জিনিস বাদ দিয়েছি, এখন রিলসে মাতিয়েছি, তার জন্য এসব জিনিস আর করি না। ওতেও টাইম পাস হয়ে যাচ্ছে। তো কেমন লাগছে। আমি না আরো ওই কি বলে চুড়ি দিয়েও বানিয়েছি, ওটাও কিন্তু প্যাক করে বাক্সর মধ্যে রেখে দিয়েছি। বানিয়ে রেখেছি বন্ধুরা, কিন্তু কিছুই টাঙাতে পারছি না। এই লাঠা নেই রে, লাঠা দিয়ে সেটে রাখতে হবে এগুলো, নাহলে। তো দেখো কত সুন্দর লাগছে বলো। আমি বিয়ের আগে এটা 3টা বানিয়েছিলাম, তো 2টো বাড়ির জন্য। কেন প্রথম যখন একটা বানালাম, ওটা অনেকদিন মানে আমার বাবার বাড়িতে টাঙানোর পর ওটা নষ্ট হয়ে গেছিল। তারপর দ্বিতীয়বার আবার একটা বানিয়েছিলাম। তারপরে একটা দিদিকে মানে খুবই ভালো লেগেছিল, তো ওকেও বানিয়ে দিয়েছিলাম, ও টাকা দিয়েছিল আমাকে সবকিছু। আমি
মানে জিনিস কিনে এনে নিজের হাতে বানিয়ে ওকে দিয়েছিলাম, ও নিজের বাড়ি নিয়ে গেছিল। তারপর বিয়ের পর আমি এটা নিজের বাড়ির জন্য বানালাম। তো বানালাম কিন্তু টাঙাতে পারলাম না, মনের শখ মনে থেকে গেল, কি আর বলবো। এই যে দেখো, তো বন্ধুরা কেমন লাগলো তোমাদেরকে এটা দেখে অবশ্যই বলবে আমাকে কমেন্টে। আর জানো এই যে কি বলছে, এই যে এগুলা বসিয়েছি না, এর জায়গায় যদি ওই যে কাঁচের টুকরো দিয়ে বানানো যায়, পাওয়া যায় ওটাও, তো ভীষণ ভালো লাগবে কিন্তু দেখতে, আরো দারুণ হবে জিনিসটা। এইটাতে ধরো এত সুন্দর লাগছে, তো আর ওইটা কাঁচের টুকরো দিয়ে বানালে ওটা মানে খুবই সুন্দর হয়। তো যাই হোক, কোনোদিন অবশ্যই বানাবো। তো বন্ধুরা দেখো অনেক কোটা আমার ছেড়ে গেছে, তো আবার আমি এটাকে আঠা দিয়ে সেটে আবার এটাকে মানে পেপারে রেপ করে আবার রেখে দিব, টাঙাবো না কিন্তু। দেখা যাক কখন পাকা বাড়ি হবে, ভগবানের আশীর্বাদে যদি কোনোদিন হয় তো অবশ্যই টাঙাবো মনের। তো এই যে দেখো, আমার মেয়ে দিয়েছে আমাকে আঠা সাটার জন্য, তো দেখা যাক এই আঠা দিয়ে চটবে কি না। আমি যে কি আঠাতে এটা সেটেছি আমার নিজেই মনে নাই, এত বছর হয়ে গেল আর এত যত্ন করে আমি রেখে দিয়েছি। এটাকে আবার আমি রেখে দেবো, সেই যত্ন করে রেখে দেবো। খুলতাম না, সত্যি আমি খুলতাম না এটা, শুধু আমার ছেলে মেয়ের মানে রিকোয়েস্টের জন্য আমি খুললাম। ওরা দেখেনি তো, ওদের খুব ইচ্ছা কি মা কেমন বানিয়েছো তুমি, দেখবো দেখবো, তো তাই খুললাম। তো যাক খুললাম, তো তোমাদেরকেও আজ দেখাতে পারলাম। দেখো কাছ থেকে কি দারুণ লাগছে বলো, আমার তো ভীষণ ভালো লাগে এটা। আর এর মধ্যে যে কালারটা যাচ্ছে, এই কালারটাই কিন্তু বেশি মানে লাইট করে এর মধ্যে, আর অন্য কালার করলে কিন্তু এর মতো অতটা ভালো লাগবে না। এই যে পিঙ্ক কালারটা হচ্ছে না, এটাই মানে ভালো লাগবে দেখো। কিন্তু আমার কালারটা না অতটা মানে লাইট নাই, কিন্তু সেই সময় অতটা ছিল না, কিন্তু এখন ভালো ভালো তো কালার উঠেছে। তো ওই কালার দিয়ে যদি করা যায় তো আরো কিন্তু দারুণ হবে, কিন্তু ভীষণ ভালো হবে। তখন তো এসব অত জিনিস ছিল না, এত ধরনের কালার ছিল না। তো বন্ধুরা দেখো কেমন লাগছে, আর অবশ্যই লাইক কমেন্ট করে দিও সবাইকে। এটা ভালো থেকো, সুস্থ থেকো সবাই।